হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন, সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান, মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন। এরা সোজা কথায় শোনে না, এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল, পাকিস্তানরা পরাজিত হয়েছিল, পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে। একইভাবে কিছুদিন সময় আরো লাগবে, ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। এই আবহে এবার মালদার হবিপুর থেকে বাংলাদেশ সীমান্তে থেকে উদ্ধার হয়েছে 12টি চোরাই মোবাইল ফোন, নগদ টাকাও। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা 26 সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব। বিজেপি রুল স্টেটে দেয়, এখানেও আমরা দেব। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7000 ভোটে। কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে, হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন, এবং 7000 ভোট লিড আছে আমাদের লোকসভাতে। বিধানসভা এটা 2 গুণ 3 গুণ হবে, কিচ্ছু করতে পারবেন না। সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান, মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন, আপনার কোনো সমস্যা নেই।